তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন। স্কুল কলেজের শিক্ষার্থী, হাসপাতালের রোগী কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী সকলেরই নাভিশ্বাস অবস্থা। জেলার দেবিদ্বার উপজেলায় তীব্র রোদ আর ভ্যাপসা গরমের পাশাপাশি বিদ্যুতের আসা যাওয়া যেন মরার ওপর খাড়ার ঘা। দিনরাত মিলিয়ে পৌর শহরে কিছুটা থাকলেও উপজেলার 15টি ইউনিয়নের অধিকাংশ গ্রামে ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। ভুক্তভোগীরা জানান, দেবিদ্বার পৌর এলাকায় 3 থেকে 4 ঘন্টা লোডশেডিং হয়, আর গ্রামের দিকে বিদ্যুৎ যায় না। মাঝে মধ্যে আসে বলে ক্ষোভ ভুক্তভোগীদের। আমরা দেবিদ্বারবাসী অনেক ভোগান্তিতে আছি। আমাদের যে 24 ঘন্টার ভিতরে আমাদের 17-18 ঘন্টা বিদ্যুৎ থাকে না, যার কারণে বাচ্চা কাচ্চা ঘুমাইতে পারে না, আমরাও ঘুমাইতে পারি না, কারেন্ট থাকে না, ক্লাস করতে পারি না, অনেক গরম। আমাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়ছে গরমে। আমাদের এখানে দেখা যায় সকাল হইতে না হইতে কারেন্ট চলে যায়, তো যার কারণে আমার প্রায় মোটামুটি 40-50 জন স্টুডেন্ট, তাদেরকে এক বেস ক্লাস করাইতে পারলে অন্য বেস পারি না। এদিকে দেবিদ্বার উপজেলায় 23 মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ থাকলেও বিদ্যুৎ সরবরাহ মাত্র 5 থেকে 7 মেগাওয়াট, ফলে ভোগান্তিতে সাধারণ গ্রাহক। 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ কারেন্ট থাকে 2 ঘন্টা। আমাদের যে সোলার গুলো, এগুলো আমাদের চার্জ হয় না। অনেকেরই পোল্ট্রি খামার আছে, এখন দেখা গেছে কারেন্ট না থাকলে যথেষ্টই সমস্যায় পড়তে হয়। এই লোডশেডিং এর কারণে আমার মালামাল অনেক নষ্ট হয়ে যায়, প্রায় 20-25 হাজার টাকার মতো আমার মালামাল নষ্ট হয়ে। ঠিক কি কারণে বিদ্যুতের নাজুক অবস্থা জানতে চাইলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক দেবিদ্বার জোনাল অফিসের কর্মকর্তা কথা বলতে রাজি হননি। শুধু দেবিদ্বার উপজেলায় নয়, জেলার বিদ্যুতের এমন পরিস্থিতি থেকে মুক্তি চায় কুমিল্লাবাসী। ইমরুল কায়েস, RTV।